3 মিনিটে টাকা পাবেন, কুসংস্কার, প্রতারণা না নিছক মজা। বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এমন সব বার্তা দেখি যেগুলো আমাদের বিশ্বাসের ভিত নাড়িয়ে দিতে চায়। আপনার ভাগ্যে যতই খারাপ হোক, এই পোস্ট কপি করে 3 মিনিটের মধ্যে পাঠান, টাকা পাবেন, বা এই মেসেজটি 10 জনকে পাঠান, জীবনে সুখ আসবে। এ ধরনের বাক্যগুলো যেন নতুন এক প্রজন্মের কুসংস্কারের জন্ম দিয়েছে। এ লেখায় আমরা এই ধরনের বার্তার পেছনের উদ্দেশ্য, মানুষের মানসিকতা এবং এর প্রতিক্রিয়া নিয়ে বিশ্লেষণ করব। মানুষের আশা এবং ভয়কে ব্যবহার। একটি মানুষ যখন কঠিন পরিস্থিতির মধ্যে থাকে, তখন তার মনের গভীরে এক ধরনের দুর্বলতা তৈরি হয়। বিশেষ করে যখন সে আর্থিক সংকটে পড়ে যায়, তখন যে কোনো ধরনের সমাধান, এবং অযৌক্তিক হলেও, তাকে আকর্ষণ করে। এই মানসিকতাকেই কাজে লাগায় এই ধরনের মেসেজ। আপনার ভাগ্যে যতই খারাপ হোক বলার মাধ্যমে তারা সরাসরি সেই হতাশ মানুষকে টার্গেট করে। আর 3 মিনিটের মধ্যে টাকা পাবেন কথাটা একটা অলৌকিক আশার প্রতীক হয়ে ওঠে। এই আশার উপর ভর করেই মানুষ মেসেজটি কপি পেস্ট করে বা ফরওয়ার্ড করে দেয়। চেইন মেসেজের ছড়াছড়ি। এ ধরনের বার্তা সাধারণত একটি চেইন মেসেজ, অর্থাৎ একটি বার্তা যেটা একের পর এক বহুজনকে পাঠানো হয় এবং যেখানে বলা হয়, এটা পাঠাও নয়তো খারাপ কিছু হবে বা পাঠালে ভালো কিছু ঘটবে। এই বার্তাগুলোর মূল উদ্দেশ্য সাধারণত 3 রকম। 1. ভিউজ এবং এনগেজমেন্ট বাড়ানো। কেউ কেউ এসব পোস্ট করে শুধুমাত্র নিজের প্রোফাইল বা পেজের এনগেজমেন্ট বাড়ানোর জন্য। যত বেশি মানুষ পোস্ট শেয়ার করবে, তত বেশি লাইক, কমেন্ট ও রিচ বাড়বে। 2. মানসিক প্রভাব সৃষ্টি। অনেক সময় মানুষ শুধু মজা বা কৌতূহলের বসে মেসেজটি ফরওয়ার্ড করে দেয়, কিন্তু কেউ কেউ সত্যিই বিশ্বাস করে বসে, এবং সেটি তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। 3. ফিশিং বা স্ক্যাম। কখনো কখনো এ ধরনের মেসেজের সাথে কোনো লিঙ্ক যুক্ত থাকে, যা ক্লিক করলে ফিশিং বা তথ্য চুরির চেষ্টা হয়। ব্যবহারকারীর ব্যাংক ডিটেইলস বা ব্যক্তিগত তথ্য চুরি করাই এদের উদ্দেশ্য। প্রযুক্তির যুগেও কুসংস্কার কেন? আমরা তথ্য প্রযুক্তির দুনিয়ায় বাস করলেও মনোজগতে এখনও অনেকেই কুসংস্কার এবং অলৌকিক চিন্তাধারায় বিশ্বাস করেন। মূলত শিক্ষা ও সচেতনতার অভাব। যেসব সমাজে দৈনন্দিন সমস্যার সমাধান অনিশ্চিত, সেখানে মানুষ অলৌকিক ও দ্রুত সমাধান খুঁজে বেড়ায়। ফলে এই ধরনের চমকপ্রদ বার্তাগুলোর প্রতি আকর্ষণ বাড়ে। সচেতনতার প্রয়োজন। এই ধরনের ভুয়া মেসেজ বা পোস্টকে গুরুত্ব না দেওয়া এবং অন্যদের সতর্ক করাই হল সবচেয়ে জরুরি কাজ। আমাদের প্রত্যেকের উচিত যাচাই ছাড়া কোনো বার্তা বিশ্বাস না করা, অন্যকে এসব বিষয়ে সচেতন করা, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো থেকে বিরত থাকা, প্রযুক্তির সুবিধা নেওয়ার পাশাপাশি আমাদের দায়িত্বশীল ব্যবহারও নিশ্চিত করতে হবে। বিশেষ করে তরুণদের মধ্যে ডিজিটাল সচেতনতা বাড়াতে হবে। উপসংহার: 3 মিনিটে টাকা পাবেন টাইপের পোস্ট বা মেসেজ বাস্তবতার সাথে কোনো সম্পর্ক রাখে না। এগুলো শুধুমাত্র মানুষের দুর্বলতা, কুসংস্কার এবং অজ্ঞতাকে পুঁজি করে ভাইরাল হতে চায়। আমাদের উচিত বাস্তবতা বোঝা, সতর্ক থাকা এবং অপরকে সচেতন করা। প্রযুক্তির সুফল ভোগ করতে হলে প্রযুক্তির প্রতারণামূলক দিকগুলোও ভালোভাবে বুঝতে হবে। ভবিষ্যতে যাতে মানুষ শুধুমাত্র মনের দুর্বলতায় নয়, বরং সচেতনতা দিয়ে এসব মেসেজকে মূল্যায়ন করে, সেই প্রত্যাশা রইল।